এভাবে ধাক্কা খাবো বুঝিনি। ঘটনাটির শেষ লাইনটি অনুবাদ করতে গিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সত্যি, আল্লাহর উপর যার যেমন বিশ্বাস, আল্লাহ তার সাথে ঠিক তেমন আচরণ করেন। ইসহাক ইবনু আব্বাদ আল বাসরি বলেন, এক রাতে আমি ঘুমিয়েছিলাম। স্বপ্নে দেখলাম কেউ একজন এসে আমাকে বলছে, অভাবীকে সাহায্য করো। আমার ঘুম ভেঙে গেল। আমি আমার পরিবারের মানুষদের জিজ্ঞেস করলাম, আমাদের প্রতিবেশীদের কেউ কি অভাবে আছে? তারা বলল, না তো, এমন কারো কথা তো আমার জানা নেই। পরিবারের সদস্যদের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আবারও আমি স্বপ্নে দেখলাম একজন এসে আমাকে বলছে, তুমি অভাবীকে সাহায্য না করে এখনও ঘুমাচ্ছ? স্বপ্নটি দেখা মাত্রই পুনরায় আমার ঘুম ভেঙে গেল। কিন্তু স্বপ্নটিকে অহেতুক মনে করে সেটিকে পাত্তা না দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। এবারে আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। আমার ভৃত্যকে বললাম, গাধার পিঠে গদি চড়াও। তারপর আমি 300 রৌপ্য মুদ্রা সাথে নিয়ে গাধার পিঠে চড়ে বসলাম এবং লাগাম ছেড়ে দিলাম। গাধাটি নিজের মতো চলতে শুরু করলো। চলতে চলতে সে জামে মসজিদ পার হয়ে সামনের একটি খোলা ময়দানে গিয়ে পৌঁছালো। এরপর কবরস্থানের পথ ধরে ডান দিকের একটি খালি জায়গায় গিয়ে পৌঁছালো। সেখানে সাধারণত জানাজার নামাজ পড়া হয়ে থাকে। সেখানে পৌঁছে গাধাটি থেমে গেল। আমি তাকিয়ে দেখি এক ব্যক্তি সেখানে নামাজ আদায় করছে। আমার আগমন টের পেয়ে সে পিছনে ফিরল। তার কাছাকাছি পৌঁছে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দা, এই সময় তুমি এখানে কি করছো? সে জবাবে বলল, আমি একজন অভিজাত মানুষ। আমার কাছে 100 রৌপ্য মুদ্রা ছিল। সম্প্রতি আমি তা হারিয়ে ফেলেছি। এদিকে আমার ঋণ আছে আরও 200 রৌপ্য মুদ্রা। তার কথা শুনে আমি নিজের সাথে আনা 300 রৌপ্য মুদ্রা বের করে তাকে দিয়ে দিলাম এবং বললাম, তুমি কি আমাকে চেনো? সে বলল, না, চিনি না। আমি বললাম, আমার নাম ইসহাক ইবনু আব্বাদ। যদি আগামীতে এমন কোনো অসুবিধায় পড়ো তাহলে আমার কাছে চলে এসো। আমার ঘর অমুক এলাকার অমুক জায়গায়। আমার কথা শুনে লোকটি উত্তরে বলল, আল্লাহ তোমাকে দয়া করুন।